আচ্ছা, আসসালামু আলাইকুম। যদি আমি এই ফাইলটার দিকে তাকাই, তো এই ফাইলটাতে আমি হলো নরমালি আগে লিঙ্ক আপ করার পরে যেটা শিখছিলাম যে আমি যেই ফাইলটা লিঙ্ক আপ করব, সেই ফাইলে আমার H1 এ যা যা আমি যদি কালার গ্রিন দিয়ে দিই, তাহলে টাস্ক ওয়ানে এই যে H1 এ যা যা আছে সে কিন্তু গ্রিন হয়ে যাবে। আবার যদি আমি দেখি, তো এটা তো আমরা আগে শিখছিলাম। তো এখন আমরা শিখব যে আমরা কিভাবে এখানে একটা কনসেপ্ট চালাবো। সেই কনসেপ্ট অনুসারে এখানে H1 এর পরে যাই আমি লিখবো, তাই সেই কনসেপ্টে আমি যে কালারটা ফিক্সড করব, সেই কনসেপ্টের কালারটাই হয়ে যাবে। এটাকে বলে ইউনিভার্সাল রুল। ইউনিভার্সাল রুলটা কিভাবে হবে? আমি যদি স্টার দিয়ে তারপরে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি যদি ক্লোজ করে দিই, সেক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, আর এটাকে বলা হয় ইউনিভার্সাল। এটাকে বলা হয় ইউনিভার্সাল রুল। তো এই ইউনিভার্সাল রুলটা যদি আমি কালারটা ফিক্সড করে দিই, কালারটা ঠিক আগের মতো আমি ফিক্সড করে দিলাম। তো ফিক্সড করে দেওয়ার পরে যে কোনো একটা কালার আমার অটোমেটিকটা চলে আসছে, আমি সেখানে কালারটা দিয়ে দিলাম। তো তার ফলে এইখানে যা যা ছিল সেগুলো সবটা ইউনিভার্সাল রুলের মধ্যে চলে আসবে। ইউনিভার্সাল রুলের যেই কালারটা আমি দিব, সেই কালারটাই এখানে যেই কাজগুলো করব সবগুলো ওই কালারে চলে আসবে। যদি আমি পোর্টের মাধ্যমে গো লাইভে যাই, এই যে ঠিক এই কালারে চলে আসছে। কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ইউনিভার্সালের পরিবর্তে আরেকটা নিয়ম আছে, সেটা হলো ইউনিভার্সাল। ইউনিভার্সাল ছাড়া এলিমেন্ট। তো এলিমেন্টটা কিভাবে করে? ইউনিভার্সাল অনুসারে এটা প্রথমে পুরো জিনিসটাকে এই কালার করে দেয়, ইউনিভার্সালে যে কালার আছে। কিন্তু আমি এর পরে যেটা করব, সেটা যদি অন্য একটা ধরো আমি H1 এলিমেন্ট স্টাইলটা যদি আমি লাগাই, সেই ক্ষেত্রে আমার এখানে যে কালারটা হবে, এখানে আমি ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। তো এটা হলো এলিমেন্ট। তো প্রথমে এখানে যে কালারটা দিছি ইউনিভার্সালে, সেই কালারটা করবে। কিন্তু তারপরে আমি আরেকটা কমান্ড চালাইছি, তার ফলে H1টা এই কালারটার পরিবর্তে সেইখানে যে কালারটা আছে সেটা হয়ে যাবে। যদি আমরা গোলাইবে যাই, এই যে এই কালারটা হয়ে গেছে। তো নিচে যেই কমান্ডগুলো থাকবে, সে প্রথমটা করবে, তারপরে দ্বিতীয়টা করবে। এমন না যে এটা আমি পরিবর্তন করতে পারবো না, ইউনিভার্সাল নিয়মটা আমি অবশ্যই পরিবর্তন করতে পারবো।